আমি এখন একটা মৃত্যুর থেকে ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে সাফার করছি। আমার অনেকটাই একা লাগে নিজেকে, অনেক শূন্যতা ফিল করি, কারণ যে মানুষটা পাশে পাশে পিছিয়ে পিছিয়ে আর মৃত্যুর মানে কখন কি হবে, কখন যে কি দুর্ঘটনা হয়ে যাবে, কার জীবন সুখের জীবনটা তছনছ করে কীভাবে নষ্ট হয়ে যাবে, এটা আমি কেন কেউ জানে না। সে বড় যন্ত্রণার মতো এখন আছি আমি। প্লিজ যারা আমাকে কমেন্ট করবা, আমি যে কি জায়গাটায় আছি একমাত্র আমি জানি। তোমাদেরকে বলে আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, কিন্তু যারা প্লিজ আমাকে কমেন্ট করবা, একটু আমার মনের দিকে খেয়াল রেখে কমেন্ট করো। সে আমার সবসময় বেড়াতো, সেই মানুষটাকে হারানোর পর, সে সন্তানটাকে সেই চোখের মনিটাকে হারানোর পর আমার পৃথিবীতে আর অসহ্য লাগে। তো যাই হোক, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবা বা আমার ভিডিওস দেখে কমেন্ট করবা, প্লিজ একটু ভেবে চিন্তে কমেন্ট করো। ইউটিউবে তোমরাই আমার পরিবার। ফেসবুকে, ইউটিউব দিয়ে, সোশ্যাল মিডিয়াতে যখন আমি এই কাজগুলো করি, মানে ভিডিওস বানাই, তো এখন এই মিডিয়াতে আসার পর তোমরা কিন্তু আমার একটা পরিবার। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার, আমরা সরাসরি কথা বলতে পারি না, কিন্তু আমার যে মনের দুবিধাগুলো, মনের দুঃখগুলো, অনুভবগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। হতে পারে তোমাদের আমার ভিডিওগুলি ফালতু লাগে, কারণ যার যেটা ভালো লাগে, অনেক কন্টেন্ট আছে, সব কিছুই সবাই দেখে। আমার কন্টেন্ট হয়তো তোমাদের ফালতু এখন লাগতে পারে, তোমরা হয়তো ভাবতে পারো যে এখন ছেলে মারা গেছে, এটা একটা মানে কন্টেন্ট পেয়ে বসেছে, ডেইলি কিছু না কিছু একটা কন্টেন্ট ছেলের নামে বানিয়ে দেয়, তো তোমরা হয়তো দেখতে ইচ্ছা করো না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, তোমরা এখন আমার পরিবারের মতন। তো একটা পরিবারের কাছে তো সব মনের দুঃখ বেদনা ব্যক্ত করাই যায়, তাই না? ঘরে বসে বসে থাকি, কেউ থাকবে না, তো কার সাথে এগুলি বলবো? তো তোমাদের সাথে আমি বলি, তোমরা আমাকে আসলেও যারা যা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা তোমার পরিবারের মতনই। যতটুকু সাবস্ক্রাইব আছে আমার, তারা কিন্তু অনেক মানে সহানুভূতির দিক দিয়ে যদি আমার দিকে তাকাও না, আমি একটু বাঁচার সাহস পাই। বলে যে এত কাঁদো কেন, এত কাঁদো কেন, সন্তান হারিয়েছে এত কাঁদো কেন? ভগবান যদি কেউ কোনো কিছু করে থাকে, তো ভগবান তাদেরকে শাস্তি দেবে, যারা করেছে তাদেরকে শাস্তি দিবে। কেউ কোনো কিছু করেছে সেখানে বলি, নিজের চোখে দেখিনি, তবে যে অবস্থা ওকে পেয়েছিলাম, ওটা এমনিতে হবেই না, কারণ হচ্ছে ও একদম নির্বস্ত্র হয়ে পড়েছিল। আর আমার ছেলে অনেকটাই লাজুক আর ভীষণ মানে কী বলবো, মানে ওরকম ধরনের কাজ করার মতন ছেলে নাই। এখন হয়তো তোমরা বলতে পারো আমি বাড়িয়ে চেড়ে কথা বলছি, সত্যি কথা বলতে গেলে ওর যদি বিশ্বাস না হয় তোমাদের না, তাহলে আমার অনেক ভিডিওতে কিন্তু ওর ভিডিওস আছে, অনেক আমার এমন সব কটা ভিডিও, সে ইনস্টা বলো, ফেসবুক বলো আর ইউটিউব বলো, সব ভিডিওসের মধ্যে কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমার সাথে বেশিরভাগই আমার ছেলেরা থাকে। কারণ যেহেতু আমরা মায়ের ছেলেরা ঘরের মধ্যেই সব কিছু করি, মানে কাজ টাজ করার পরে যেটুকু সময় পাই আমরা ঘরের মধ্যেই মানে কাটাই সবাই একসাথে। তো আমার আগে যে ভিডিওসগুলি আছে তোমরা যদি চেক আউট করো, তাহলে দেখতে পারবে, ওকে দেখে বুঝতে পারবে যে কী ধরনের ছেলে। আজকালকার যুগে না এরকম ছেলে পাওয়া ভীষণই ভাগ্যের বিষয়, আমি ভাগ্য গুণে পেয়েছিলাম, ভাগ্য করে পেয়েছিলাম বলতে পারবো। কারণ ও না একটা পান বাদ দাও, একটা ওদের মানে সুপারি অবধি খেত না কখনো, আর কোনো দিনও জোরে কথা বলতো না, অনেক ভদ্র ঠান্ডা স্বভাবের ছেলে ছিল। গতিকে ওর সাথে পেয়ে গেছে মানুষ, কারণ ও যখন ঘুরতে গিয়েছিলো হয়তো, যেহেতু চোখে দেখিনি কি হয়েছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওকে জলে যেভাবে পেয়েছি একদম পুরো কাপড়, মানে এরকমভাবে কেউ মানে কাউকে মারে বলো, কী ধরনের মানে হিংসাত্মক ব্যাপারটা বলো। আমাদের কারোর সাথে ঝগড়াঝাটিও ছিল না, কোনো কিছুই নেই আমাদের কারোর সাথে। ওরও তো সেরকম একটা মানুষের সাথে কোনো রকম, ও তো বাইরে বের হতো না, কোনো রকম মানুষের সাথে ঝগড়াঝাটি ওরও ছিল না আমার জানার মতে, কারণ ও সবসময় বাড়িতেই থাকতো। এখন ওদিন কী হয়েছে জানি না, রোববারে 31 মার্চ, রোববার 2024 আমার ছেলেটা হারিয়েছি আমি। আমি যখন খবর পাই তো গিয়ে দেখি ওরকম জলের মতো পড়ে আছে, তা শুনি যে পুকুরে মাঝখানে পড়েছিল। আমাদের 12:30টার দিকে একজনের সাথে কথা বলেছে, আর 1টা 1:30টার দিকে
একটার দিকে মোটামুটি ওকে ভাষা পেয়েছে। একটা মানুষ জলে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে মানুষটা জলে পড়ে, একটা লোক যদি জলে পড়ে যায় বা যদি সাপোজ করে তো গায়ে কাপড় থাকবে, আর তারপরেও যদি না থাকে, ও যদি জলে পড়েও যায় না বা নিজেও নামে, সাপোজ যদি নামে, ধ্যান করতে নামুক বা যেভাবেই নামুক, একটা একটা কাপড় তো থাকবেই, মানে আন্ডারওয়্যার তো থাকবেই। তো সেটাও যদি না থাকে, হ্যাঁ, আর তারপরে যদি ওই মানুষটা মনে করো 12:30টার দিকে ওই জায়গাটা থাকে, না মোটামুটি 1:30টার দিকে বাজারে খবর ছড়িয়ে পড়ে যে ও ডেড হয়েছে। তো ডেড বডি কি মোটামুটি ধরো 12:30টার থেকে 1:30টা, 12:30, একটা থেকে 1:30, 1 ঘন্টা না, 12:30টার থেকে 1টা, তো 1-1.5 ঘন্টার মধ্যে, মোটামুটি 1 ঘন্টা না, তা আধা ঘন্টার 1 ঘন্টা আর কি। তো 1 ঘন্টার মধ্যে কোনো বডি কি ভেসে ওঠে বলো? কোনো তো ভেসে ওঠে না। আমি জানি না, ভগবান জানে ওর সাথে কী হয়েছে। আমার মানে ছেলেটা যেখানেই থাক, অনেক জানি শান্তিতে থাকে, মানে এখন একটা এরকম একটা ঘটনা ওর সাথে হয়েছে, এটা আমার কল্পনার বাইরে। কি বলবো, সারাদিন মা বাবার কথা শুনতো, সেবা করতো, বাড়িতে থাকতো, সেই মানুষটার সাথে আজকে এরকম দুর্দশা হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না যে আমার সারাটা দিন কীরকম করে যায়, যেন একটা এরকম ছেলে হারানোর পর, এমনিতেই মায়েরা ছেলে বা সন্তান কেন হারাবে, কোনো মায়ের যদি সন্তান হারায় তার যে কী কষ্ট একমাত্র সে মাই জানে। আমি বলি না কোনো মায়ের বুক খালি হোক, কিন্তু অনেকে কমেন্ট করে যে আমাকে যে আর কত কাঁদবে, কাঁদার কি দরকার আছে? তা আমি বলি আচ্ছা এটা কি কাঁদা কি হাসার নাকি? এখন হাসার তো সময় না, তাই না? কাঁদবো মানে কি, ও আমি তো সারা জীবনের জন্যই কাঁদবো। এখন এখন তো আমাকে, তোমরা কিন্তু আমার আগে ভিডিও দেখে বুঝতে পারবে আমরা কত হ্যাপি ছিলাম 4 জন মিলে। আমি দুটো ছেলে নিয়ে আমি ভীষণ হ্যাপি ছিলাম সারাদিন। আমার হাসি খুশিটাই সহ্য হলো না আমার ভাগ্যে। আর আমি কাঁদবো না মানে কি, এখন আমি সারা জীবনের জন্যই তো কাঁদবো বল? আমি হীরার মতন মানুষকে হারিয়ে